এবার যেটা আমরা পড়বো 5 কিংডম এবং 6 কিংডম ক্লাসিফিকেশন থেকে কিছু শর্ট নোট, যেগুলো তোমাদের সেমিস্টারের প্রশ্ন হতে পারে বা মিড লেভেলের প্রশ্ন হতে পারে। সেই জায়গাগুলো আমি একটু তোমাদের একবার ঝালিয়ে নিচ্ছি। ফার্স্ট, নিজেরা বলার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, 5 কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তা কে? হুইটেকার। সেকেন্ড কোশ্চেন, 6 কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তা কে? কার্ল ওজ। থার্ড প্রশ্ন, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের এমন একটি রাজ্যের নাম বলো যার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান নির্মিত। মোনেরা। ভেরি গুড। নেক্সট আমরা যেটা আসছি যে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের এমন একটি রাজ্যের নাম বলো যার সব মেম্বার প্রোক্যারিওটিক। সব মেম্বার প্রোক্যারিওটিক, মোনেরা। তারপর পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের এমন একটি রাজ্যের নাম বলো যা ইউক্যারিওটিক কিন্তু একোষী। ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রোটিস্টা। নেক্সট কোশ্চেন, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের এমন একটি রাজ্যের নাম বলো যার কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কাইটিন 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 নির্মিত কোষ প্রাচীর। কাইটিন, ফাঙ্গি বা ছত্রাক, কাইটিনাস। নেক্সট, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের এমন একটি রাজ্যের নাম বলো যার হলোজৈক পুষ্টি দেখা যায়। অ্যানিমেলিয়া। এরপর পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের এমন একটি রাজ্যের নাম বলো যার সমস্ত মেম্বার সহজী, সাধারণত প্ল্যান্টিন। ক্লিয়ার হয়েছে? পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের একটা রাজ্যের নাম বলো যার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে বা বহিঃকোষীয় তরলে কোলাজেন রয়েছে। অ্যানিমেলিয়া। Which type of protein is most abundant in animal cell or animal body? Collagen protein, that is elastic fiber, নমনীয় তন্তু। এবার চলে আসি 3 ডোমেন ক্লাসিফিকেশনে। 3টা ডোমেনের নাম কি? একটা ব্যাকটেরিয়া, আর্কিয়া, ইউক্যারিয়া। ইউক্যারিয়া মানে যারা ইউক্যারিওটিক তার মধ্যে পড়ছে। আচ্ছা, এবারে বলো যে আর্কি ব্যাকটেরিয়া কেন এক্সট্রিম পরিবেশ বা চূড়ান্ত পরিবেশকে সহ্য করতে পারে, তার মূল কারণ কি? একদম সেলুলোজিক সেল ওয়াল আর কোষ পর্দায় শাখাযুক্ত ফ্যাটি অ্যাসিড হয়েছে। এরপর ধরো তোমাকে একটা দিয়ে দিল যে নিম্নলিখিত কোনটি একটি আর্কি ব্যাকটেরিয়া। ধরো দিল ইকোলাই, তারপর দিয়েছে থার্মোকক্কাস। হ্যাঁ, এইভাবে বলে রাখবে, বুঝছে? এগুলো থেকেও প্রশ্ন হতে পারে কোনটি একটি আর্কি ব্যাকটেরিয়া। ওই 3টা যে আছে আমাদের, একটা হচ্ছে তোমার কি মিথেনোজেনাস, তারপর হচ্ছে তোমার থার্মোফিলাস, তারপরে হ্যালোফিলাস। এর এক্সাম্পল গুলো দেখে রাখবে, যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন সেখান থেকে দিয়ে দিতে পারে, বা দিয়ে দিতে পারে ধরো কোনো একটা থার্মোফিলাস ব্যাকটেরিয়ার নাম তার নামের মধ্যেই আছে। হ্যাঁ, ওটা সাধারণত দেয় না। এই হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন ছিল।